বাংলার মানুষ শুনে নাও, অভিষেক ব্যানার্জি কত বড় কালপিট। ফেটে গেল, ফেসে গেল অভিষেক বাবুর ঢোল। তাহলে ও চোর, সেই জন্যই পুলিশের ডর লাগছে। হাসিনা বাবু দেশ ছাড়া হয়ে আছে, ও দেশ ছাড়া হয়ে যাবে আর জিন্দিগিতে ফিরবে। কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কবজি থেকে কেটে নিয়েছে। ধান্দা ছাড়া কিছু হয় না, তাই এরা ধান্দা করতে নেমেছে। আপ ক্যা করেগে রে রাজীব, তুঝকো তো ফাটা বাস মে মাথা আটকা গিয়া। সমস্ত চেষ্টাই বৃথা হয়ে যাচ্ছে, অভিষেক ব্যানার্জির বিদেশে যাওয়া হচ্ছে না, কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জি এমন একটা অপয়া তৃণমূলের ক্ষেত্রে, এমন একটা মিথ্যা কথাকে পরিবেশন করতে পারে এমন একটা লোক, যে জীবনে তার কর্মজীবনে কোনোদিন কোনো সত্য প্রকাশ হয়। আমি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, অভিষেক বাবু, তুমি যখন সেকেন্ড ইন কমান্ড ছিলে, মমতা বাবুর সরকার ছিল, তখনও তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আর আজও তোমাকে চ্যালেঞ্জ করছি। যদি বাপ্পের বেটা হও, তাহলে আমার কথার উত্তর দেবে। তুমি কিভাবে মিথ্যে কথা বলেছো একটা একটা করে বলছি, জনগণের সামনে বাংলার মানুষ শুনে নাও, অভিষেক ব্যানার্জি কত বড় কালপিট। নাম্বার ওয়ান, ইলেকশন লড়তে গেলে তার আয় ব্যয়, সে কি করে খায় সেটা লিখতে হয়। কিন্তু এই অভিষেক ব্যানার্জি তার এফিডেভিট করে লিখেছিল ও ঘর ভাড়া দিয়ে খায়। ঘর ভাড়া দিয়ে খায়। যে লোক ঘর ভাড়া দিয়ে খায়, যার ঘর ভাড়া দিয়ে তার সংসার জীবিকা চলে, তার চিকিৎসা দুবাই হবে। ওনার পিসি যখন ক্ষমতায়, তখন নীল সাদা হাসপাতালগুলো ছিল। বাংলার মানুষের চিকিৎসা হবে নীল সাদা হাসপাতালে, আর ওনার চিকিৎসা হবে দুবাই চোখে। আর আজকে যখন সরকার পরিবর্তন হয়ে গিয়া, এই অভিষেক ব্যানার্জি বলেছিল 4 তারিখ আনে দিজে ডিজে বাজেগা, বিজেপির কোন বাপ বাঁচাবে। আজকে যখন ফেটে গেল ফেসে গেল কালিরামের ঢোল, আর ফেটে গেল ফেসে গেল অভিষেক বাবুর ঢোল। তাই অভিষেক বাবু যখন সেকেন্ড ইন কমান্ড आउट, चिचिंग फक, सरकार गिर गया। उनका जितना मंत्री था, ज्यादा से ज्यादा एमएलए था, ज्यादा से ज्यादा भाग गया। जितना एमपी था, ज्यादा से ज्यादा भाग गया। तब अपने जीवन बचाने के लिए हमारा एक कलकत्ता हाईकोर्ट में आके बोलता है, हमको ताबीज दीजिए, रखा काबाज दीजिए। क्यों ना, हमको डर लगता है, हमको डर लगता है। अरे डर किससे है? চোরের মন পুলিশ পুলিশ, তাহলে ও চোর, সেই জন্যই পুলিশের ডর লাগছে। ও চোর, সেই জন্যই ইডির ভয় লাগছে। ও চোর, সেই জন্যই বর্তমানের বাংলার পুলিশের ভয় লাগছে। তা আমার হাইকোর্ট उसका ताबीज हटा दिया, रखा कागज हटा दिया। अभी फिर एप्लीकेशन क्या हमको चिकित्सा करने के लिए दुबई जाने होगा। झोली का पीछे क्या है, झोली का पीछे, तो झोली का पीछे ये होता है, ये अभिषेक बाबू अपने के बचाने के लिए दुबई जा रहे हैं। अपने के बचाने के लिए जितना पड़ा माल अपना करा है, वो माल सब सराने के लिए वो अगर দেশ ছেড়ে চলে যদি যায়, ওই তসলিমা নাসরিন যেমন দেশ ছাড়া হয়ে আছে, তসলিমা নাসরিন দেশ ছাড়া হয়ে আছে, তো হাসিনা বাবু দেশ ছাড়া হয়ে আছে, ও দেশ ছাড়া হয়ে যাবে আর জিন্দিগিতে ফিরবে না বাংলায়। এই জন্যে বারবার घंटी न रहा है हमारा हाईकोर्ट में, टुंग 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 टुंग, हमको ताबीज दीजिए, वो हट गया, हमको विदेश जाने दीजिए, आंख देखने। আমি অভিষেক বাবু বলছি, আমার বাংলায় তুমি মেডিকেল ক্যাম্প ডায়মন্ড হারবারে, তা ওদের চিকিৎসা মেডিকেল ক্যাম্পে হবে। বাংলার মানুষের, তোমার দিদি নীল সাদা হাসপাতালে চিকিৎসা হবে তোমার
পিজি হসপিটালে, আরজিকর হসপিটালে। আর তোমার চিকিৎসা এখানে কি আঁখ স্পেশালিস্ট নেই? পিজি হসপিটালে কি আঁখ স্পেশালিস্ট নেই? আরজিকরে কি आंख स्पेशलिस्ट नहीं? एम्स से की आंख स्पेशलिस्ट नहीं? दुबई दिखाने जाना, इसीलिए मेरा हाई कोर्ट ऐसा लात मारा, भाग गया। আর অপরদিকে দেখছি এনসিপিআই এর যে সংসদরা আছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করলেন, কিন্তু বারবার আবু তাহের খান এবং ইউসুফ পাঠান এরা কিন্তু এই মিটিং থেকে আলাদা থাকছেন, বলছেন বিজেপির সঙ্গে যুক্ত হব না। দেখুন, রাজনীতি আপনি বলুন, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, বাংলার মানুষেরাও শুনুন। এই বামফ্রন্ট 35 বছর ক্ষমতায় ছিল, অস্বীকার করা যাবে না, 34 বছর ক্ষমতায় ছিল। এই বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এরা বলেছে বামফ্রন্টরা। ডাইনি ইন্দিরা গান্ধী জবাব দাও। কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কবজি থেকে কেটে নিয়েছে। কংগ্রেসের নেতা হওয়ার কারণে তার বাড়ি থেকে সাঁই বাড়িতে মায়ের সামনে ছেলেকে কংগ্রেস করার জন্য কেটে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাইয়েছে। এই সিপিএম নেতাজি সুভাষচন্দ্র বোসকে তেজের কুকুর বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছে। কিন্তু রাজনীতি এমনই একটা জিনিস, কেউ শত্রুও নেই আর কেউ মিত্রও নেই। যখন বামপন্থ সরকার এখানে পড়ে গেল, কি এমন হলো, ওই ডাইনি ইন্দিরা গান্ধী ওই অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, সেই জাতীয় কংগ্রেসের সাথে এই বাংলার বুকে সিপিএম আর কংগ্রেস জোট করে লড়ল। এটাও বাংলার মানুষ দেখলো। আর সেক্ষেত্রে এখন ইন্তেজার করুন, এ যে মুসলমান তিনটের নাম বললেন না, ইউসুফ পাঠান, এ আমার বাংলার লোক না, এ হচ্ছে গুজরাটি মাল। আর খলিলুর রহমান দেশ সেবা করতে নেমেছে না, সমাজ সেবা, এ তো পাক্কা বিড়ি কোম্পানির মালিক, শ্রমিক শোষণ করে। আর আরেকজন যে নাম বললেন, সেও বিড়ি কোম্পানির মালিক। তা বিড়ি কোম্পানির মালিকের ধান্দা ছাড়া কিছু হয় না, তাই এরা ধান্দা করতে নেমেছে। ও কে রে? রাজীব কুমার, যে যাকে ইডিসিবের হাত থেকে যখন ধরতে এসেছিল মমতা বাবু, ওর জন্য ধন্ডায় বসেছিল। যখন সরকার পরিবর্তন হলো, রাজীব कुमार से उर्दी उठ गया, खल्लास उर्दी। अब क्या करेगा रे राजीव, तुझको तो फाटा बास में मत अटका गया, तू जितना दौड़ना है दौड़, लेकिन तेरा जो काला काम है, मेरा जो सरकार है, चूंटी उठा के तुझको भरेगा जेल। ক্লাব থেকে কয়েক মাসের মধ্যেই হুমায়ুন কবিরকে অপসারিত করে দেওয়া হলো। আপনার সঙ্গে তো হুমায়ুন কবির একটা ভালো সম্পর্ক আছে। দেখো, ভালো সম্পর্ক না, উনি আমার ক্লায়েন্ট, আমি ওনার উকিল, অতএব ক্লায়েন্ট উকিলের যে সম্পর্ক সেটাই আছে। রাজনীতিগতভাবে ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। তাই উনি মহামাডানের সভাপতি হয়েছেন, আকাশ থেকে পড়ে হয়নি, নিজের ইচ্ছাতে হয়নি। মহামাডানের কর্মকর্তারা ওনাকে রেখেছেন, টাকার লোভে রেখেছেন, কি কারণে রেখেছেন, মহামাডান ক্লাব যারা ওনাকে রেখেছেন তারাই জানে, আর হুমায়ুন কবির জানে। সুতরাং এখন আবার চেক বাউন্স হয়েছে, ওনাকে বলছে বের করে দেবো, তালাক দেবো। এখন ওটা মহামাডান ক্লাবের ব্যাপার, হুমায়ুনের ব্যাপার, ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বাংলার মানুষেরও কোনো সম্পর্ক নেই।